হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি। এই তো আমি আজকে আমার বাসার পাশে কাতারে আর কি গ্লোসারি আইটেম এগুলা কিনবার জন্য করতেছি, যাইতেছি আমি আমার ফ্রেন্ড আর কি। তো এখানে আসলে ভালোই লাগতেছে। তো দুজনে যাইতেছি আমার বাসার পাশের। এই তো তারপর এখান থেকে টলি নিয়ে নিলাম যা লাগবে, যেহেতু রমজান চলে আসছে, যা লাগবে আস্তে আস্তে এখান থেকে নেব। কী কী লাগবে এখান থেকে সব কিছুই আছে এখানে। প্রথম ফার্স্ট আমি দেখলাম, ঘি দেখলাম। তো এই ঘিটা আমি ব্যবহার করি। তো তারপর আমি হাঁটতেছি, আসলে এমন জিনিস নাই, এখানে অনেক মধু দেখতে পাইতেছি। তাহলে এখানে অনেক ধরনের অলিভ আছে। এগুলা খাইলে আসলে মুখে রুচি হয়, যেটাকে আমরা জাইতুন বলি আর কি। এগুলো আর কি এখানে বোতল বইরা রাখছে। এটা হচ্ছে ব্ল্যাক জাইতুন, মানে এটা বিচি নাই, বিচি ফেলানো। তো এখানে অনেক ধরনের অলিভ আছে। এখানে বিভিন্ন রকমের মশলার কোনো শেষ নাই এখানে আসলে। মানে কি বলবো আর, কত ধরনের মশলা এখানে, আসলে বাঙালি মশলা। তো এখানে গেছি, এখানে যাওয়ার পর দেখছি কলিজা, গরুর কলিজা, খাসির মাংস, গরুর মাংস, তারপর গরুর আবার আছে হাড্ডি মাংস মিক্স আছে। তো এখান থেকে নিয়ে নিলাম গরুর কলিজা, আমার ফ্রেন্ড মাংস নেছে, আমি গরুর কলিজা নিছি। তো এখান থেকে আবার চিনি এগুলা নিতেছি। তো আমার ফ্রেন্ড এখান থেকে সাদা চিনি নিতেছে, আমি ওই যে আখের চিনি একটা আছে ওইটা নিতেছি। তো এখানে আসলে অনেক ধরনের চিনি, মানে সুগার পাওয়া যায় অনেক রকমেরই। তো এখানে অনেক রকমের চিজ আছে, অনেক রকমের জিনিস আছে এখানে। এটা আমরা যে রমজানে খাই, কি বলে এটারে, ওগুলো আর কি দেখতেছি আমি। তো এগুলো অনেক রকমের, এখানে বিস্কিট, এগুলো বাংলাদেশি বিস্কিট। আর এখানে অনেক রকমের বাদাম আছে, অনেক আইটেমের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আরও কত রকমের বাদাম, কিশমিশ, এটা হয়েছে কালো কিশমিশ, ব্ল্যাক আর কি। অনেক রকমের বাদাম এখানে, আসলে বাদামের কোনো শেষ নাই। যেহেতু রমজানে আরব কান্ট্রিতে হয় কি, আসলে সুন্দর করে মার্কেটগুলো সাজায়। তো এখানে আমি রেডিমেড মিষ্টিও দেখছি। তো এখানে এই দুধটা কারিক্রি আনি, এই দুধটা অনেক ভালো। এটা চা বানাইলে একদমই ঘন হয়ে যায়, মানে চাও অনেক মজা হয়। এখানে এটার সাথে সুগার সহ। তো এখানে আমি খেজুর দেখতেছি, খেজুরগুলো কি সুন্দর করে প্যাকিং করে রাখছে, মানে সাজায় রাখছে। তো ভালো লাগতেছে আসলে সব কিছু দেখতেছি। এখানে ট্যাং আছে, এত কিছু এখন নেব না, পরে নেব। আমি দেখতেছি আর কি কোনটা কি দাম দিয়েছে এখানে। তো এখানে অনেক রকমের দুধ আছে, বেবি দুধ আছে, বড়দের দুধ আছে, গুঁড়া দুধ আর কি। তো এখানে অনেক রকমের চকলেট, মানে অনেক রকমের, এগুলো তো আসলে খাওয়া এখন নিষেধ, তাই এগুলো দেখতেছি আর কি, জাস্ট আপনাদেরকে দেখাইতেছি। এখানে আসলে কাতারে এমন কিছু নাই যে শপিং মলগুলো পাওয়া যায় না। তো আমার ফ্রেন্ড আবার তার বেবির জন্য দুধ দেখতেছে, 1 মান্থ 3 মান্থ এরকম, মানে বেবিদেরকে দুধ খাওয়ানো হয় আর কি। তো আমার ফ্রেন্ড যেহেতু বেবি 1 মান্থের, তো তার জন্য ও 1 মান্থের দুধ এইটাই নেবে। তো এখানে আমি ব্ল্যাক কফি দেখতেছি, অনেক রকমের কফি আছে। কফি এখান থেকে নেব না, যেহেতু আমার বাসায় কফি আছে। তো এখানে আমি চকলেট দেখতেছি বাচ্চাদের, এগুলোর ভিতরে ছোট ছোট দানা দানা বিচির মতো চকলেট, এগুলো অনেক রকমের। এখানে চিকেন, মানে ফ্রেশ চিকেন এগুলো। এখানে অনেক রকমের আইটেমের, এগুলো হচ্ছে যাইয়া মানে ডাল, বুট ডালের মতো এরকম ভিতরে ভিজানো। অনেক রকমের মধু দেখলাম এখানে। তো তারপর আসলাম এখানে ফলের দোকানে, অনেক রকমের ফল এখানে, কলা থেকে শুরু করে কি নাই সব কিছু আছে। এগুলো হয়েছে মানে এটা হয়েছে যে চিনি এক রকমের, মানে থেকে হয়তো আখ থেকে এরকম গুঁড়া গুঁড়া চিনি তৈরি হয়েছে। এটা কি আমি জানি না, সেমাইয়ের মতো এক রকমের। তো ফলগুলো আমি দেখতেছি, অনেক রকমের ফল। এটা হচ্ছে ভুট্টা, মানে এখানে ভুট্টা এগুলাই করতো। ভুট্টা আমি দেখতেছি, নেব না। এখানে বাংলাদেশের পেঁপে আছে, তারপর আরও অনেক কিছু আছে। আর ওগুলা হয়েছে যাইয়া মানে কোনো কিছুর একটা বিচি গাছ জ্বালায় গেছে, এগুলো এখানে রাখছে। কারা খায় আমি জানি না, হয়তো ফিলিপাইনি ওরা খায়। আর এখানে হয়েছে এগুলারে কি বলে একটা, ভুলে গেছি। তো এখানে অনেক রকমের আঙ্গুর আছে, অনেক কিছু আছে, আসলে এগুলোর নামও আমি জানি না। এই তো নারকেল, এখান থেকে আমার ফ্রেন্ড নারকেল নেছে, আমি নারকেল নিই নি, কারণ আমার নারকেল আছে। এই যে অনেক রকমের শাক, এখানে অনেক কিছু নিচে গোড়া নারকেল আছে। এখানে
লাউ থেকে শুরু কইরা চাল কুমড়া থেকে শুরু কইরা এভরিথিং যা সব কিছু এখানে আছে। তো এখানে আবার ওজন দিতেছি, মানে কী কী নিছি এখানে ইও পাইলাম, তো ভাবলাম যে কিছু নেব, তারপর আবার কই না থাক নেব না, মানে জিনিস বেশি হয়ে যেতেছে। এখানে শুটকি, আসলে অনেক চাপা শুটকি, আরও জানি কী কী শুটকি, এখানে অনেক রকমের শুটকি আছে। তো আমরা চলে আসছি এখন মাছের সেকশানে। এখানে চিংড়ি মাছ থেকে শুরু কইরা রুই মাছ, তারপর তেলাপিয়া মাছ, তারপরে এক রকমের ইলিশ মাছের মতো এগুলা, অক্টোপাস, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু, মানে নাই এমন কোনো জিনিস নাই, সব কিছু আছে। বড় বড় কী মাছ এগুলা, মানে তো সব এখানে পারফিউমেরই, এখানে সব ধরনের পারফিউম আছে, এখানে ক্রিম থেকে শুরু করে সব কিছু। তারপরে এখানে গরুর বট সুন্দর করে পরিষ্কার করে রাখছে, এগুলা ওরা গরুর নলা। আর এগুলো হয়েছে কেলা কচু আছে যে আমাদের বাংলাদেশে কেলা কচুর ওই ফলটা, এইটা আর কি এখানে বিক্রি হয়। তো এখানে মূলা, আরও জানি কী কী অনেক কিছু, এইটা বাংলাদেশি এগুলো সব মশলা। আর এটা হয়েছে এই চিংড়ি মাছের সব রেডিমেড আর কি করা এটা মালা চাও না কি বলা হয় এইটা আর কি, নামও জানি না আমি ওরকম। আর এখানে সব ধরনের ডাল, মানে বিসি, মানে বিভিন্ন রকমের আইটেম, এগুলো আসলে অনেক কিছু এখানে নাই এমন কোনো কিছু নাই। আসলে কাতারে যদি টাকা হয় সব কিছু মেলে এখানে, সব কিছু এভরিথিং বাংলাদেশে যা নাই এখানে তার চেয়ে বেশি আরও আছে। তো তারপর আরও এখানে অনেক কিছু দেখতেছি, এখানে চাইল দেখতেছি, আমার ফ্রেন্ড বলতেছে যে চাইল নেবে একটা, মানে পোলাওর চাইল নেবে, ও কি একটা রেসিপি বানাইবে, কি একটা রেসিপি দেখছে ইউটিউবে। তো এগুলো বলতেছে আর কি, আমি এখানে দেখাইতেছি ওকে, দেখো কী চাইল নেবা। তো পরবর্তীতে ও দেখতেছে আর কি কী চাইল নিতে পারে। তো এরপর নিছে 1 প্যাকেট চাইল। তো এখানে আবার বলতেছে যে চিকেন নেবে একটা, মানে তো আমি বলতেছি দেখো কোনটা বেশি ভালো হবে। তো ও চাইছে গোটা চিকেন এখানে যেটা, এটা নেওয়ার জন্য। তো এখানে অনেক রকমের বাংলাদেশি মাছের কোনো শেষ নাই এখানে। আসলে এগুলো সব ফ্রিজিং করা, আসলে আমাদের বাংলাদেশে যেরকম টাটকা মাছ খাওয়া একটা মানে স্বাদ লাগে, এখানে এরকম স্বাদ নেই। তো আমার ফ্রেন্ডও এখান থেকে চাইল নিয়ে নিছে। তারপর এই যে কিছু কিছু করলাম, আসলে অনেক ঘুরলাম, পুরো হাঁড়ির হ্যাঁ 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 দেখতেছি। তো এগুলো আর কি, তো আমার ফ্রেন্ডও এখানে দেখাচ্ছে আর কি, এটা এটা খাবার, এটা খাবার কিনা। তো আমি বলতেছি যে না, আমি মিষ্টি জাতীয় কোনো কিছু খাবো না এখান থেকে। তো তারপর আমার ফ্রেন্ড কিছু নিয়েছে এখান থেকে, ও ওর হাজব্যান্ডের জন্য, মানে খাওয়ার জন্য নিয়েছে আর কি। এখানে অনেক রকমেরই আছে। আমার ফ্রেন্ড এখানে মানে পিজা বানাইতে কী কী লাগে এগুলো আমার ফ্রেন্ড এখানে দেখাচ্ছে আমাকে, যেগুলো এগুলো নিয়ে তুমি বাসায় পিজা বানাইতে পারবা, কী করতে পারবা। তো আমিও দেখতেছি এখানে অনেক কিছু আছে আসলে, মানে এগুলা এইটা হচ্ছে যে মানে বেবিদের এই কী বলে এটা, ডাইপারের সেকশন। এই সাইডে আবার হুল পাউডার, সব ধরনের হুল পাউডার এখানে আছে, কাপড় ধোয়ার, ওয়াশিং মেশিনের সব কিছু এখানে, লিকুইডগুলা কাপড় যে ওয়াশিং মেশিনের ভিতরে দেয়, এখানে কাপড় গান করে লিকুইড ওগুলো আছে এখানে, অনেক ধরনের শ্যাম্পু, অনেক কিছু। তো আমরা 2 তলা উঠে গেলাম, 2 তলা উঠে দেখতেছি ছেলেদের অনেক ধরনের জুতো আছে এখানে, জুতোর কোনো শেষ নাই। তো এগুলো দেখতেছি আর কি, আর আমরা হাঁটতেছি ঘুরতেছি। এখানে আবার অনেক রকমের চামিচ, ছেলেদের বেল্ট, তারপর এখানে কিচেনের অনেক কিছু, এই তো কিচেনের অনেক সাবানের কোনো শেষ নেই এখানে। এই তো অনেক ভালো ভালো জিনিস আছে এখানে। তো অনেক রকমের জুতোগুলো আমি দেখতেছি। আবার এখানে ব্যাগ, মেয়েদের, ছেলেদের, তো স্কুল ব্যাগ, অনেক রকমের জিনিস এখানে আছে। এগুলো আসলে স্কুল ব্যাগ না, এগুলো আসলে ক্যারি করার ব্যাগ, যেখানে মানুষ কোথাও ঘুরতে টুরতে গেলে এগুলো করে নেয়। তো এখানে বিল বানাইতেছি আমরা, কী কী কিনছি সব কিছু বিল এখানে দিতেছি আর কি। তো এখানে বিল দেওয়ার শেষ হলে আমরা একটা মার্কেটে নাও এখান থেকে তারপর গরুর রান সহকারে অনেক কিছু।
তো আর একটা মার্কেটে আসছি, এখানেও সেম সেই বাঙালি আনা সবজি এখানে অফার দিছিল। কচু কচু হয়েছে 6 টাকা, এমনি তো অনেক দাম থাকে, 6 টাকা 50 পয়সা। তো এখানে আবার বোম্বাই মরিচও আছে। এখানে বাঙালি স্টাইলে অনেক রকমের মাছ আছে। তো ওখান থেকে আমার ফ্রেন্ড আবার কাসকি মাছ নেছে, আবার এখান থেকে পেঁয়াজ নেছে, টমেটো নেছে, অনেক কিছুই নেছে এখান থেকে, বেগুন টেগুন অনেক কিছু। তো আমার ফ্রেন্ড বলতেছে যে আমি করলাও নেব 2টা। তো করলাও নেছে, আমি আসলে এখান থেকে কিছু করি নাই, নেই নাই, মানে ভেজিটেবল আইটেম কোনো কিছু নেই নেই, শুধু গরুর কলিজা নিছিলাম, আর ও নিছিল ওখান থেকে গরুর মাংস। তো এই আর কি। তো এখানেও সেম টু সেম, এ তো বাংলাদেশের সব ধরনের সবজি এখানে পাওয়া যায়। আসলে আসলে কাতারে কি নাই, সব কিছুই আছে মাশাল্লাহ। তো এখানে অনেক ধরনের ডাল আইটেম সেম ওই মার্কেটে যেরকম দেখছি এই মার্কেটও এই তো। তো আমরা এখন ও এখানে বড় বড় মাছ আছে বেটা, সুরি মাছ দেখছো না, মাছ আছে এগুলো আসলে আমি নামও জানি না। অনেক মানে আরবিয়ান সাগরের মাছ আর কি, বাংলাদেশীয় মাছ, তেলাপিয়া মাছ আছিল। তো এই মার্কেটে আমরা 2 তলা উঠছি, 2 তলা উঠে দেখি অনেক সুন্দর সুন্দর ব্যাগ। এখানে আসলে ব্যাগের কোনো অভাব নাই, এখানে মেয়েদের লেডিস জুতা, লেডিস ব্যাগ, অনেক কিছু এখানে। তো এগুলো দেখতেছি, আমি জুতা দেখতেছি, আসলে আমার একটু হিল টাইপের জুতা বেশি পছন্দ, তাই আমি হিল টাইপের জুতাগুলো দেখতেছি। তো এখানে অনেক ধরনের মেয়েদের ড্রেস আছে। তো আমার এখন আবার আমি হাইটা হাইটা দেখতেছি, আমার ফ্রেন্ডরা বলতেছি তুমি ক্যামেরা ধরো আমি করে দেখি। এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের মানে সালোয়ারগুলো দেখছি, অনেক সুন্দর। তো এগুলো আসলে ভালোই লাগতেছে দেখতে। তো এই তো আসলে এখানে তো আসলে কাতারে আসলে এই যে 3 পিস আমরা বাঙালি স্টাইলে যেসব ড্রেসগুলো পরি, এসব ড্রেসগুলো এখানে কমই পাওয়া যায়। এখানে জিন্স, ছোটো ছোটো টপস এগুলাই বেশি পাওয়া যায়, এগুলাই এখানের মেয়েরা পরে। তো অত বেশি মানে বাঙালিয়ানা এখানে কম একটু। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি, এখানে ছেলেদের শীতের পোশাক আছে, মানে গেঞ্জি টাইপের অনেক রকমের শীতের পোশাক আছে, এগুলো দেখতেছি। তো দেখতেছি যে এখান থেকে কি নেওয়া যায়, কি নেওয়া যায়। তো দেখতেছি আসলে মানে কোয়ালিটি হিসাবে দামটা একটু বেশি এখানে দেখতেছি। তো এখানে অনেক রকমের ব্যাগ, ভাবতেছি এখান থেকে একটা ব্যাগ নেব। তো আমি ভাবতেছি, তো আমার ফ্রেন্ড বলতেছে যে তুমি চয়েস করো, দেখো কোনটা তোমার কাছে ভালো লাগে। তো আমার ফ্রেন্ডও বলতেছে এইটা দেখো, এইটা দেখো। তো আমি এখানে অনেক কিছু দেখতেছি। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে লালটা, লালটা আর ওই কালো ব্যাগটা। তো আমি এখানে রাখতেছি, আরও কিছু দেখতেছি ব্যাগ, পরে দেখা যাক কোনটা ভালো লাগে। আমার কাছে একটু ওই যে বড় ব্যাগটা, এটা প্রথম ধরছি, তারপর আবার ধরছি ব্যাগ এইটা, কারণ এটা আমার কাছে একটু ভালো লাগছে, এটা একটু বড়ও আছে। তো আসলে এই দুইটার মধ্যে একটাও করি নাই, নেই নেই। তারপর ওই যে প্রথম দ্বিতীয়বার যে লাল আর এই কালো ছোটো 2টা ধরছি, এখান থেকে একটা নিয়েছিলাম আমি। তো আসলে আমার ফ্রেন্ড আবার বলতেছে এখানে দেখো পার্টস আছে অনেক সুন্দর সুন্দর, মানে তো মোটা বেল্টেরই আছে। তো এগুলো দেখতেছি আমি, মানে সুন্দরই আসলে পার্টসগুলো, ডিজাইনগুলো সুন্দরই। ওখানে আবার মেয়েদের হিল জুতাও দেখলাম। তো এই তো নিচে নেমে গেলাম, এখানে দেখলাম বেকারি আইটেম, বেকারি আইটেম সেকশনে গেলাম, এখানে আবার অনেক রকমের বাদাম। সামনে এই সেকশনে আসলাম, এখানে ওই ছেলেটা বাঙালি আসলে, ও এগুলাই করতেছে, বলতেছে কোনটা কোন প্রাইস, কি প্রাইস। তো এখানে দেখতেছি আইসক্রিম দেখলাম, অনেক কিছু দেখলাম। তো তারপর আরেকটা সেকশনে চলে আসলাম, এখানে দেখতেছি যে কি কি আছে। এখানে আমি একটা চকলেট দেখতেছি, এখানে রুটি আইটেম। তো এখানে ওই মার্কেটে আমরা দেখলাম 10 রিয়াল করে কইরা, আবার দেখলাম 9 রিয়াল কইরা। তো যাক কোনো ব্যাপার না, যেহেতু ওখান থেকে নিয়ে নিছি। তো এখানে এসে দেখলাম বড় বড় কাঁচা, তো এখানে এসে কাঁচামরিচগুলো দেখে আসলে রাখি আপুর কথা মনে পড়ে গেছে, যে রাখি আপু এই কাঁচামরিচগুলো খায় আর মানুষকে লোভ লাগায়। তো এগুলা দেখতেছি আর কি। তো ভালোই লাগতেছে আসলে, অনেক বড় বড় কুমড়া, এখানে অনেক কিছু মিষ্টি আলু, তারপর এখানে অনেক রকমের ফল, সিম, তরমুজ, তারপর লাউ, বিভিন্ন রকমের। এখানেও এই সেম, এখানেও শুটকি,
সব কিছুই মানে এখানে দেখতেছি। আসলে কাতারের মধ্যে আসলে বাংলাদেশি সব কিছু সবজি আছে, কিন্তু সবজিটা একটু দাম বেশি। তো এখানে মানুষ মাংসটাই বেশি খায়, আর সবজিটা আসলে কাটতে করতে একটু ঝামেলা, তাই হয়তো মানে এখানে মানুষ মাংসটা একটু বেশি খায়। তো এই তো এখানে আবার দেখতেছি অনেক রকমের শ্যাম্পু, ক্রিম। তো আমি এই ক্রিমটা আমার কাছে অনেক ভালো লাগছে। ক্রিমটা আমি দেখতেছি এটা আসলে ফেসের জন্য অনেক ভালো কাজ করে। তো এখানে অনেক রকমের এই তো অনেক পুরনো একটা ক্রিম দেখছি, যে ক্রিমটা মাসাসিরা ব্যবহার করতো। তো এটাও দেখলাম। এখানে অনেক রকমের ডাব সাবান দেখতেছি। আসলে সাবানের কোম্পানির কোনো শেষ নাই এখানে, কত রকমের সাবান। এখানে এই তো বাংলাদেশের তেল, তারপর এখানে জাইতুন তেল, এই তেলগুলো অনেক ভালো। এখানে আবার দেখতেছি। তো তারপর আমরা চলে আসলাম নাস্তা কর। তো এই দোকানের ঝালমুড়িটা অনেক মজাই হয়। আপনি আমার সাথে বেরোলে অনেক ঘোরা হয়। হ্যাঁ, এই বিকালে বেরিয়েছি। তো এখানে আমরা দুজনে খাইতেছি আর কথা বলতেছি। তো এখানে আমার ফ্রেন্ড ভাবতেছে যে আমরা সাবানা অনেক কিনা ফেলছি, তো এখন বাসায় কিভাবে যাব। কিন্তু আমাদের এটা অনেক কাছেই, বাসার কাছেই। তারপর আমরা সাবানা অনেক কিনে ফেলছি, ভিতর দিয়ে গেলে অনেক দেরি হবে আর রাস্তা দিয়ে, তার জন্য আমরা ওবার এখানে ঠিক করি। তারপর দুই বান্ধবী ওবারে করে চলে আসলাম বাসায়।